রথের দড়িতে টান পড়া মানেই কিন্তু বাঙালির দুর্গা উৎসব শুরু হয়ে যাওয়া। আর শহর থেকে জেলা এখন চলছে কিন্তু খুঁটি পুজো। এমনই এক খুঁটি পুজোয় আমি চলে এসেছি। সেলিমপুর পল্লীর দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো হচ্ছে আজ, আর সেখানেই টিম টুডে স্টোরি চলে এসেছি, দেখাবো খুঁটি পুজোর মুহূর্ত। এবারে তাদের ভাবনা প্রহরী। দক্ষিণ কলকাতার অনেক পুরনো পুজো এটি। এবারে কি কি আকর্ষণ থাকছে কথা বলবো ক্লাব কমিটির লোকজনের সঙ্গে। পুজো উদ্যোক্তা জয়দীপ দাকে, তার সঙ্গে কথা বলবো যে দাদা এবারের ভাবনা প্রহরী, কি কি আকর্ষণীয় বিষয় থাকছে? তো প্রতি বছরে আমরা নতুন কিছু একটা ভাবনা নিয়ে আমরা করে থাকি, এবং আমাদের বিভিন্ন রকমের আর্টিস্ট যারা সুশান্ত প্রশান্ত, এরা প্রথম আমরা জন্ম দিয়েছি, রিন্টু দাস, সবাই এখানে করেছে। এবং অনেক পুরনো, সবচেয়ে পুরনো এশিয়ান পেন্টস পাওয়া পুজো। তো আমরা প্রতি বছরই কোনো আর্টিস্টকে আমরা নিয়ে আসি এবং তার একটা ভাবনা নিয়ে আমরা প্রকাশ্যে আসি। আমাদের যে প্রহরী যে থিমটা বা ভাবনাটা, এটা আমাদের প্রথম উদ্যোক্তা হিসাবে আমরা চাইছি যে জিনিসটাতে কালারফুল হোক এবং প্রত্যেকটা দর্শনার্থীদের কাছে মনোরঞ্জন হোক। প্রত্যেকে যেন বলে যে না, সেলিমপুরে এসে কিছু একটা নতুনত্ব কিছু দেখতে পেয়েছি, আর নতুন ভাবনা নিয়ে আমরা প্রকাশ্যে আসছি। এবারে প্রহরী প্রতিমার সাজ কেমন হচ্ছে? প্রতিমার সাজ হচ্ছে আমাদের সাবেকি প্রতিমা হয়। যতই আমাদের থিমি হোক আর যাই হোক, ভাবনাটা আমাদের সাবেকি হয়। মা হবে মাতৃত্বর একটা যে রূপ, সেই রূপটা ছাড়া তো আর মা হতে পারে না। তো আমাদের সাবেকি আনার মধ্যে দিয়েই মাকে আমরা বরণ করি, এবং তার সঙ্গে সঙ্গে থিমেরও কিছু প্রকল্প থাকে। তো সেটার সঙ্গে কম্বিনেশনেই আমরা কাজ করবো আমাদের আর্টিস্ট, কিন্তু মা হবে মাতৃত্বের যেরকম আরাধনা করি সেরকম। প্রতিমা কে বানাচ্ছেন? প্রতি বছর আমরা কুমারটুলি থেকে, পরিমল থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন রকমের যারা আছে এখানে আর্টিস্ট আছে তারাই করতো। এবছরে আমাদের একটু নতুন ধারণাতে আমরা এসেছি। দীপেন মণ্ডল আছেন আমাদের নতুন প্রতিমা শিল্পী, উনি বালিগঞ্জে উনি তৈরি করেন। দুর্গা মন্দির একটা আছে, ওখানে ঠাকুর তৈরি করেন। তো তাকেও একটা নতুন ভাবধারাতে আমরা নিয়ে এসেছি, যাতে মাতৃত্ববোধের মধ্যে দিয়ে আমাদের মায়ের যাতে একটা আগমন হয়, সেই অনুযায়ী আমাদের এগিয়ে যাবে। তো আমাদের আর্টিস্ট যিনি আছেন সেইভাবেই ওরা আমাকে রূপদান করতে বলেছে। সমগ্র পরিকল্পনা যার সেই শিল্পী অমিত্রদা আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। এই যে প্রহরী, কি বোঝাতে চেয়েছেন এর মাধ্যমে যদি একটু বলেন। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এবছর সেলিমপুর পল্লীর যে ভাবনাটাকে আমি রেখেছি, মূলত বিষয় ভাবনার নাম রেখেছি প্রহরী। মূলত আমি বোঝাতে চাইছি যে ধরুন আমরা সাধারণ মানুষদের জীবনে ধরুন ঝড় জল অশান্তি বিভিন্ন কিছুর মধ্যেও আমরা যতটা সুরক্ষিত, আসলে এটা মা দুর্গাই আমাদের প্রহরীর মতন আগলে রেখেছে। তো এই বিষয়টাকে কেন্দ্র করেই আমার মূলত কাজ আর কি। আমাদের জীবন ভীষণ মূল্যবান, মানুষ ভীষণ মূল্যবান, এরকম মূল্যবান একটা কিছুকে মা দুর্গা প্রহরীর মতন আগলে রেখেছে, সেটাই আমি পুজো মণ্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা করবো। আর মণ্ডপ সজ্জায় কি বিশেষ কোনো চমক থাকছে? হ্যাঁ, ডেফিনেটলি মণ্ডপ সজ্জার মধ্যে চমক বলতে পরতে পরতে রয়েছে। মানে এই মণ্ডপটা যেভাবে তৈরি হয়, গোটা রাস্তা জুড়ে এক ধরনের কাজ রয়েছে। মণ্ডপের ভিতরে আসার পরে একটা অন্য ইলিউশন কাজ করবে, মানে সেটা আমি সাধারণ মানুষকে বলবো পুজোয় আসুন, উপভোগ করুন। দুর্গাপূজা মানে একদিকে যেমন মায়ের সাবেক সাজ, অন্যদিকে থিমের লড়াই। কার থিমের এবার কোন চমক রয়েছে সেই নিয়ে কিন্তু প্রতিবার এই দর্শনার্থীদের মনেও একটা কৌতূহলের শেষ থাকে না। সেরকমই এবারে সেলিমপুর পল্লীর ভাবনা প্রহরী। কেন এই ভাবনা, কি তার তাৎপর্য, তা তো শিল্পী বলেই দিলেন। পুজোর সময় এখন দেখার পালা কিভাবে মণ্ডপ সেজে ওঠে, প্রতিমাই বা কেমন দেখতে লাগে। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।